দর্শক, এবারে পশুর হাটের খবর জানাতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, হাটের শেষ দিনের বেচাকেনা এই মুহূর্তে কেমন দেখছেন? কোনো অভিযোগ আছে কিনা, খামারিরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ তানিয়া। সকাল থেকে হাটগুলো একেবারে কিন্তু বেচা বিক্রি চলছে, যেহেতু রাত পোহালে কোরবানি ঈদ। তবে বেচা বিক্রি পুরোদমে চলছে। গতকাল থেকে আমরা দেখেছি গরু কেনার ধুম পড়েছে, কোরবানি পশু কেনার। আজও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন বিভিন্ন হাটের সামনে আমরা আছি, হাটে গরু আছে। একই সাথে আমরা দেখছি রাস্তার মধ্যেও প্রত্যন্ত অঞ্চলে যারা খামারি আছে তারা সড়কের মধ্যেও গরু নিয়ে দাঁড়িয়ে গেছেন। যারা ক্রেতা তারাও দেখছি এখানে এসে গরু চাচ্ছেন, দাম কিছুটা বেশি চাচ্ছে। তারা বলছেন এখানে গরুর দাম কিছুটা বেশি, তার কারণে এখানে আমরা দেখছি এখানে যারা ক্রেতা তারা এখনও ঘোরাফেরা করছে। তবে আর সময় নেই, কিছুক্ষণের মধ্যে তারা তাদের পছন্দের গরু তারা ক্রয় করবে বলে আমাদেরকে জানিয়েছেন। দাম যেভাবে চাচ্ছে কিন্তু সেভাবে তাদের সাধ্যের মধ্যে অনেকজনের নেই বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা বিক্রেতা তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। কয়টা গরু নিয়ে এসছেন আপনি? আমি 4টা গরু নিয়ে আসছি। কয়টা বিক্রি হচ্ছে? 3টা বিক্রি হচ্ছে আমার। আর একটা আছে? জি আমার একটা। আমি একটা বিক্রি করছি যে 95,000, আর একটা বিক্রি করছি যে আপনার 68,000, আর একটা বিক্রি করছি আপনার। দেখতে পাচ্ছেন এখানে যারা গরু নিয়ে এসেছেন তারা যেমনটা জানিয়েছেন যে তাদের যে গরুগুলো নিয়ে এসেছেন অনেক গরু বিক্রি করে দিয়েছে, আর কয়েকটা গরু আছে। আশা করা যাচ্ছে গরু যেগুলো নিয়ে এসেছেন কোরবানি পশু তারা দ্রুত সময়ের মধ্যে বিক্রি করতে পারবেন। আর যারা ক্রেতা তারা বলছেন এবারে পশুর হাটে গরুর দাম সবচেয়ে বেশি। আর ছাগলও আমরা দেখছি, একের সাথে ভেড়াও কিন্তু বাজারের মধ্যে দেখা যাচ্ছে। অনেকজনে ভেড়া কিনছেন, কেউ আবার গরু কিনছেন, কেউ আবার ছাগলও কিনছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন কুমিল্লা জীবনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বর্তমানে আছি কুমিল্লার সবচেয়ে বড় বাজার, ঐতিহ্য বাজার নেউরা বাজারে এসেছি। এখানে কিন্তু আমরা যেটি দেখেছি আসলে গত 2 দিন ধরে কিন্তু এই বাজারটি পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে এবং আজকে কিন্তু পুরোপুরি জমজমাট রয়েছে। এবং এখানে কিন্তু অনেক বড় গরু এবং ছোট গরু, বিভিন্ন মাঝারি সাইজের গরু কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে ক্রেতারাও কিন্তু আসলে অনেকটা খুশি যে এখানে তাদের পছন্দের গরু পেয়েছেন। এবং আজকে কিন্তু ঈদের শেষ দিন, মানে অর্থাৎ আজকে চাঁদ রাত এবং ঈদের দিন সকাল পর্যন্ত এই বাজার চলবে। আমরা এখানে দেখেছি যে আসলে প্রচুর পরিমাণ গরু রয়েছে। আমরা একটু খামারের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনি কয়টা গরু নিয়ে এসেছেন, কয়টা বিক্রি করেছেন এবং কেমন সাড়া পেয়েছেন? আমি এখানে গরু নিয়ে আসছি আমরা 53 পিস। তারপরে এখানে করা আমরা 32-33 পিস গরু আমাদের বিক্রি হয়েছে। আরও করা 18-19-20টার মতো এখানে হয়েছে আমাদের গরু। মোটামুটি কাস্টমার আসতেছে, কিন্তু ওরকম জমজমাট হয়ে এখনো ওঠে নাই। বিকালবেলা বোঝা যাবে আমাদের অবস্থা কি হয়। ক্রেতারা আরো অনেক ক্রেতা বাকি আছে গরু ক্রয় করার জন্য। ওরা আস্তে আস্তে আসতেছে, দেখতেছে গরু, আমরা বিক্রি করতেছি। নিরাপত্তা কেমন এখানে? নিরাপত্তা আলহামদুলিল্লাহ এখানে ভালো নিরাপত্তা আছে, প্রশাসনিক ভাবে আছে। যারা বাজার পরিচালনা করতেছে তারাও সবাই আছে এখানে। ক্রেতা বিক্রেতার কারোর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনি এবারে বাজারে এসে কি লাভবান হয়েছেন? গরু তেমন লাভে বিক্রি করতে পারতেছি না, গরুর দাম খাদ্যর দামের কারণে গরু তেমন প্রফিট করে গরু বিক্রি করতে পারছে না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে যারা খামারে রয়েছেন, যারা গরু নিয়ে এসেছেন, তারা কিন্তু বলছিলেন যে এই নেউরা বাজারে এসে কিন্তু তারা গরু বিক্রি করার সাড়া পেয়েছেন। তো সবকিছু মিলে কুমিল্লায় কিন্তু গরু বাজারে যে সেটি কিন্তু এখনো পুরোপুরি জমজমাট। এবং আসলে বলা যেতে পারে যে কুমিল্লার যে বাজার আজকে হয়তো শেষ হবে এবং অনেকগুলো বাজার কিন্তু ঈদের দিন সকাল চলবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি, তা নিয়ে আপনার কাছে। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পশুর হাটের খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।